উইম্বলডনের মতোই কি হতে যাচ্ছে? বিধ্বংসী সিনার তৃতীয় রাউন্ডে উঠে পড়েছেন ইতিমধ্যেই, অর্থাৎ কার্লোস আলকারাজ ভার্সেস ইয়াসনিক সিনার ফের দ্বৈরথ দেখা যাবে কিনা তা টেনিস প্রেমীদের কাছে এখন কিন্তু কৌতূহলের বিষয়। যদি সেটা হয় সেটা অবশ্যই উপভোগ্য ম্যাচ হবে এবং বিশ্বের 1 নম্বর 2 নম্বরের বলা যেতে পারে লড়াই হবে। কে 1 নম্বর কে 2 নম্বর সেটা অবশ্য দর্শকরাও জানেন না। র্যাঙ্কিংয়ে যত ইয়াসনিক সিনারকে 1 নম্বর বলা হোক, অনেকেই বলেন আলকারাজ 1 নম্বর, আবার অনেকে ইয়াসনিক সিনারের থেকে আলকারাজের থেকে সিনারকে এগিয়ে রাখেন। যাই হোক, এখন সিনার কিন্তু তরতরিয়ে প্রায় স্ট্রেট সেটে বিপক্ষকে প্রায় ঘুরিয়ে দিয়ে তৃতীয় রাউন্ডে উঠলেন। অন্যদিকে মেয়েদের বিভাগে ইগা সিয়ন্টেক এবং কোকো গফও কিন্তু এগোচ্ছেন। ইগা সিয়ন্টেক কিন্তু অবশ্যই বিধ্বংসী প্লেয়ার, কিন্তু তিনি বারবার ফাইনালে উঠে হেরে যাচ্ছেন। দেখা যাক ইউএস ওপেনে কী হয়। অন্যদিকে আমেরিকার কোকো গফও কিন্তু এগোচ্ছেন। কোকো গফ এর আগে আমরা জানি জিতেছেন ইউএস ওপেন। তো কী হয় সেটা অবশ্যই দেখার জন্য অবশ্যই আপনারা নজর রাখুন। ইউএস ওপেনে কারা জিতছেন সেটা কিন্তু কারেন্ট অ্যাফেয়ার্সের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ খবর। বিশেষ করে মহিলাদের বিভাগে সিঙ্গেলসে কে জিতছেন এবং পুরুষদের বিভাগে কে জিতছেন বা কে জিতবেন, এটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ খবর। কখনো কখনো ডাবলসেও প্রশ্ন দেয়, সেটা অবশ্য ইন্ডিয়ান যদি রিলেটেড থাকে, না হলে দেয় না। মোটামুটি সিঙ্গেলসে কারা জিতছেন 4টে গ্র্যান্ড স্ল্যামে, সেটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। তো 2025-এ ইউএস ওপেন হয়ে গেলে 2025 কমপ্লিট হয়ে যাবে। তো তখন আমি একটা পুরো ভিডিও করে 4টে গ্র্যান্ড স্ল্যাম 2025 সালে কারা কারা জিতলেন সে সম্পর্কে একটা বিস্তারিত তথ্য জানিয়ে দেব।